সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আচ্ছা, ওই আমাদের কথা হলো ওয়াইদান লা আজিদু ফায়দাতান ফি যিকরি শিরকাতে ফি তাহরিমা। ও খেয়াল করো, একটা হলো ওই মুহাদাত, এটা চলতেছে মাসআলায়ে মুহাদাত, এটা খেয়াল রাখতে হবে। এই মাসআলায়ে মুহাদাত অর্থাৎ পুরুষের পাশে একজন মহিলা হয়ে গেছে, পুরুষের পাশে একজন মহিলা দাঁড়িয়ে গেছে, এই ক্ষেত্রে পুরুষের নামাজ কি হয়ে যাবে? ভেঙে যাবে। পুরুষের নামাজ ভেঙে যাবে, কথা বুঝতেছ? তবে তার জন্য কিছু শরায়েত আছে। দুটা শরায়েত লাগাইছে। একটা হলো আশরিকাতু ফি তাহরিমা, আশরিকাতু অর্থাৎ তাহরিমার মধ্যে শরিক হইতে হবে, তাকবীরে তাহরিমার মধ্যে কি হইতে হবে। আর একটা হলো আশরিকাতু ফিল আদায়, আদায়ের মধ্যে কি হইতে হবে। তো এই ফুকাহায়ে কেরাম দুটোটার একটা কি দিয়েছেন, ব্যাখ্যা দিয়েছেন। ঠিক আছে, ব্যাখ্যা ভুল দেয় না ব্যাখ্যা, তবে এই ব্যাখ্যা মানে ওইটা আর কি জামে মানে হচ্ছে না, বা কামাল হচ্ছে না দেরি, পূর্ণাঙ্গ হচ্ছে না দেরি। অর্থাৎ ওই ব্যাখ্যার আলোকে আরও যে দুই এক জায়গার মধ্যেও নামাজ ভেঙে যাবে, সেটা কিন্তু ওই তফসির অনুযায়ী আসতেছে না, ওই তফসির অনুযায়ী আসতেছে না। কিছু অংশ এসেছে, সিংহভাগ এসেছে, আর আংশিক রয়ে গেছে, আংশিক রয়ে গেছে। এই জন্য আমাদের সারে তিনি আরেকটু খোলাসা করে, আরেকটু কি করে খোলাসা করে দুটার বর্ণনা দিলেন, যেখানে সমস্ত জুজিয়াত কি হয়ে গেছে, জুজিয়াত মানে অংশরই সমস্ত জুজিয়াত কি হয়ে গেছে, অন্তর্ভুক্ত হয়ে গেছে। এটা আমরা গতকাল পড়েছি। তারপরে আরেকটা উনি দেখাচ্ছেন বলে দেখেন দুইটা শর্ত লাগাইছে, একটা হলো আশরিকাতু ফি তাহরিমা, আরেকটা হলো আশরিকাতু ফিল আদা। বলে আসলে আশরিকাতু ফি তাহরিমা এটা লাগে না, এটা বলে আশরিকাতু ফিল আদা এটা হলো আম, এটা ব্যাপক। এটা কি, এটা আশরিকাতু ফি তাহরিমাকেও শামিল করে, কিন্তু আশরিকাতু ফি তাহরিমা এটা খাস, এটা কিন্তু আশরিকাতু ফিল আদাকে কি করে না, শামিল করে না। সুতরাং আশরিকাতু ফিল আদা বললেও হয়ে যায়, ওটা তেমন লাগে না। কথা বুঝতে পারছো? এখন আজকে আলোচনা করবেন দেখি সারে বলতেছেন মাসআলায়ে মুহাদাতের মধ্যে দুইটা শর্ত লাগাইছে। ওই মাসআলায়ে মুহাদাতের মধ্যে দুইটা শর্ত লাগাইছেন, একটা হলো আশরিকাতু ফিল আদা, আর একটা হলো আশরিকাতু ফি তাহরিমা। তাহলে আশরিকাতু ফিল আদা এটা হলো আম, আম মানে যার মধ্যে খাসও থাকে, আম মানে কি যার মধ্যে খাসও থাকে। যেমন আমরা একজন সবগুলো মিলে আমরা হাস, আমার জন্য আমি আমার ক্ষেত্রে হাস, ওর ক্ষেত্রে হাস, ওর ক্ষেত্রে হাস। হাস মানে যেটা আরেকজনকে বুঝাবে না, যেটা আরেকজনকে বুঝাবে না। তো আমরা সবাই আবার রজুলুনের মধ্যে নাই, আমরা সবাই আবার রজুলুনের মধ্যে আছে কিনা। তাহলে রজুলুন এটা হলো আম, এটা আমাদের সবাইকে কি করতেছে, অন্তর্ভুক্ত করতেছে। অর্থাৎ আমের ভিতরে হাস আছে, তবে হাসের ভিতরে আম নেই। তাহলে এই ক্ষেত্রে শুধুমাত্র আশরিকাতু ফিল আদা বললেও হয়ে যায়। এটা দেখাচ্ছে ধরো ওইটা বললাম শুধু আমরা 12টা হল করে ফেলবো, এত বেশি জরুরি নয়। ধরো বিসমিল্লাহির রহমানির রহিম, ধরো ওয়াইদান ওই গতকাল ওটার ব্যাখ্যা দিয়েছেন, কোনটার? আশরিকাতু ফিল আদা, আশরিকাতু ফি তাহরিমা, দুটোটার একটা কি দিয়েছেন, ব্যাখ্যা দিয়েছেন। বলে ওইটা না করে এভাবে ব্যাখ্যা করলেই ভালো, সমস্ত জুজিয়াত এসে যাবে। ওয়াইদান, ওয়াইদান আরো কি, লা আজিদু আমি পাচ্ছি না, ফায়দাতান উপকারিতা, ফি যিকরি শিরকাতে ফি তাহরিমা। তাহলে আশরিকাতু ফি তাহরিমা উল্লেখ করার ক্ষেত্রে, আশরিকাতু ফি তাহরিমা উল্লেখ করার ক্ষেত্রে আমি কোনো ফায়দা পাচ্ছি না। তাহলে আবার খেয়াল করো, ওয়াইদান এটা বলতেছে কে, সারেহে, লা আজিদু আমি পাচ্ছি না, ফায়দাতান উপকারিতা, ফি যিকরি শিরকাতে ফি তাহরিমা। তাহলে আশরিকাতু ফি তাহরিমা উল্লেখ করার ক্ষেত্রে আমি কোনো ফায়দা পাচ্ছি না। বল বরণ ইয়াকফি যথেষ্ট, যিকিরু শিরকা ইয়াকফি যথেষ্ট, যিকিরু শিরকাতে ওই ইয়াকফি থেকে ফাইলে দি, বল বরণ ইয়াকফি যথেষ্ট, যিকিরু শিরকাতে ফিল আদায় মানে আশরিকাতু ফিল আদা উল্লেখ করাটাই যথেষ্ট।
আর শিরকাতু ফিল আদা উল্লেখ করাটাই, অর্থাৎ শর্ত দুইটা না বলে একটা বললে হয়ে যাবে। বল বরণ ইয়াকফি যথেষ্ট, যিকিরু শিরকাতে ফিল আদা, আর শিরকাতু ফিল আদা উল্লেখ করাটাই কি যথেষ্ট। বলে কেন? ওইটা উল্লেখ করার মধ্যে কোনো ফায়দা নাই, এটা উল্লেখ করলেই হয়ে যাবে। বলে কেন? বলে ফাইনাল ইমামা, এ দেখো ফাইনাল ইমামা, কেননা ইমাম ইদা সাবা কাহু, যখন ইমামের কাছে যুক্ত হবে, যখন ইমামের কাছে ইদা সাবা কাহু মানে ইদা লাহি কাহু, ইদা সাবা কাহু মানে ইদা লাহি কাহু, যুক্ত হবে, লাহেক মানে যুক্ত হবে না। তাহলে ফাইনাল ইমামা, কেননা ইমাম ইদা সাবা কাহু, যখন তার সঙ্গে যুক্ত হবে আল হাদসু, ওয়া ইমামের কি হাদস হইতে পারে না? আরে হাদস কি মুক্ত দিতে হবে না? ফাইনাল ইমামা, কেননা ইমাম ইদা সাবা কাহু, যখন তার কাছে কি হবে যুক্ত হবে আল হাদসু, হাদস অজু ভেঙে গেছে কোনো কারণে, যে সমস্ত কারণে অজু ভেঙে যায়, এখান থেকে কোনো একটা কারণে কি হয়ে গেছে, হঠাৎ ওনার শরীর থেকে রক্ত বের হওয়া শুরু হয়েছে, অথবা হঠাৎ করে নাক দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়েছে, তো অজু ভেঙে যাবে না? হাদস মানে তো খালি অন্য কিছু না, হাদস মানে তো সব আছে, মানে যেই কারণে অজু ভেঙে যায়। যেমন নাক দিয়ে হঠাৎ করে রক্ত বের হওয়া শুরু হয়েছে, অতি গরমের সময় এরকম হয়ে থাকে, আল্লাহ সবাইকে হেফাজত করুক, বিভিন্ন কারণে হয় না। ফাইনাল ইমামা, ফাইনাল ইমামা, কেননা ইমাম ইদা সাবা কাহু, যখন তার কাছে যুক্ত হবে আল হাদসু, হাদস। তো এখন তো তিনি সবাইকে নিয়ে নামাজ পড়াচ্ছেন, তো এখন তিনি তো হাদস যুক্ত হয়েছে, তো তিনি কি এখন নামাজ পড়তেই থাকবেন? ফাস্তাখলাফা, অতঃপর তিনি কি বানাইলেন? প্রতিনিধি বানাইলেন, খলিফা বানাইলেন, প্রতিনিধি বানাইলেন, আখারা অন্য আরেকজনকে কি বানাইলেন? ওই এই জন্য ইমামের পিছনে এমন লোক থাকতে হয় যিনি নামাজ পড়াইতে পারবেন। ইমামের যদি নামাজ কোনো কারণে হাদস যুক্ত হয়ে যায়, যেন তিনি নামাজ পড়াইতে পারেন। কিন্তু এখন অনেক জায়গায় দেখা যায় ইমামের পিছনে আমাদের সভাপতি সাহেব, মুতওয়াল্লি সাহেব, যিনি সূরা ফাতিহাও জানে না, যিনি সূরা ফাতিহাও উনি এসে দাঁড়াইলেন। বা আমাদের মধ্যে আবার এমনি মুসল্লিদের মধ্যে অনেকে দেখা যায় ইমামের পিছনে দাঁড়ানোর মধ্যে একটু শখ বেশি হয়ে যায়, মানে আমি যে নামাজ পড়ি তা মানুষে দেখুক, আমি যে নামাজ পড়ি। কতগুলো আছে রে, এই জন্য খেয়াল লাগবে, কতগুলো গে আছে ওই আবেদ, এটা গে আছে ওই মৌলা আলীর, মনে হয় মৌলা আলী শেয়ারের মধ্যে আছে আলিমুন আবিরুন মুতামাসসিকুন, এরকম একটা শেয়ার আছে, শেয়ারটা আমার পুরো তোমাদের এখানেও কোন জায়গায় এটা মৌলা আলী শেয়ারটা এখানে, ও আচ্ছা সম্ভবত না মৌলা আলী শের না, এটা ইমামাত কোনো আমরা তালিমুল মুতালিমে পড়ছিলাম নি, অনু শেরটা তালিমুল মুতালিমে পড়ছি মনে হয়, তো এই নাকি মৌলা আলী শের দেওয়ানা আলীর মধ্যে, তো এখানে আছে মুরক্কো ওই আবেদ, যে আবেদের লোক দেখানো আবাদত করে, লোক দেখানো বড় মারাত্মক। এগুলো মসজিদে গিয়ে যেই সমস্ত আবেদ ওই এমনি নামাজ সালাম পড়তে মানুষকে দেখানোর জন্য, এগুলোর মধ্যে ফিতনা ফসাদ বেশি। এগুলো মসজিদে গিয়ে ও নামাজও পড়বে নি, আবার ইমাম হলো ফাঁতে বাঁকা করছে কিনা, ফাঁটা উপরে তুলছে কিনা, না নিচে কতটুকু নামাইছে, উপরে কতটুকু তুলছে, শুধু এগুলো দেখবে না, শুধু ওর দৃষ্টিটা গেলে শুধু এগুলো, ওই আরেকজনে কী রকম করে, অথচ তার কাছে কোনো নামাজের আগা করাই নাই, কিন্তু ওই লোক দেখানো নামাজ পড়ে, এগুলোর মধ্যে বেশি শয়তানি। এরকম সবাই না, কতগুলো আছে দেখি, সবাইকে আর লোক দেখানো নামাজ পড়েনি, সবাই তো আর লোক দেখানো নামাজ পড়ে না। তো এখন খেয়াল করো, ওই কি বললাম, এই জন্য ইমামের পিছনে অনেকে গিয়ে এরকম দাঁড়ায়। মশলা হলো ইমামের পিছনে এমন জন দাঁড়াবে যে ইমামের হাদস হলে কি ফরাইতে পারবে, সবাইকে নিয়ে নামাজ এটা ফরাইতে হবে না, নামাজ তো ভাঙা হবে না। ইমামের অজু ভেঙে গেছে, উনি অজু করে আসবেন, এখন উনি আর পরবর্তীতে আরেকজনে নামাজ পড়াবেন, পরবর্তীতে আরেকজনে। এই জন্য নামাজ ভেঙে ফেলার সিস্টেম নেই, নামাজ ভেঙে ফেলার সিস্টেম নাই। নামাজের মধ্যে কোনো সমস্যা দেখা দিলে সমস্যার সমাধান আছে রে, সমস্যার কি আছে রে, সমাধান আছে। তো এখন খেয়াল করো, ফাস্তাখলাফা, তিনি কি করলেন? প্রতিনিধি বানাইলেন, আখারা অন্য আরেকজনকে, ফাক্তাদা ওয়া, এই নামাজ শুরু, ইমামে নামাজ শুরু করছেন, ইমামে নামাজ আমরা সবাই ইমামের পিছনে একটা করছি, কিছুক্ষণ পরে 1 রাকাত পরে হোক বা 1.5 রাকাত পরে হোক বা 2 রাকাত পরে হোক, যখন হবে হোক, ইমামের উজু ভেঙে গেছে, ইমামের উনি উজু করতে চলে গেছেন, তোমাদের একজনকে প্রতিনিধি বানাইয়া, তোমাদের একজনকে কি বানিয়ে, প্রতিনিধি বানিয়ে চলে গেছেন। কথা বুঝতে পারছো? তো এরপরে আবার মানুষ এসে একটা করবে না,
জমাত যতক্ষণ শেষ হবে না ততক্ষণ মানুষের একটা জারি থাকবে না। তো এখন একটা কার উপর করবে দে, খলিফার উপর। এই খেয়াল করে ফাত্তাদা অতবর খলিফা একটা করলো আহাদুন কোনো একজনে বিল খলিফাতে খলিফার সাথে। তাহলে পরে মানুষ একটা এসে একটা দায়িত্ব আহাদ আল ইমাম, তো ইমাম মানে খলিফা আরই প্রতিনিধি এরই, এখন তিনি আছেন উনি এরই, তাহলে ওনার উপর একটা করলেন না। আমরা সবাই করছিলাম, আমরা তো নামাজের শুরু থেকে ছিলাম, আমরা সবাই ইমামে আউয়ালের উপর। ইমামে আউয়াল এটা ইমামে সানি, খলিফা এটা ইমামে সানি এরই। খলিফা এটা কি ইমামে সানি। ওই রসুলুল্লাহর নামাজ সিদ্দিক আকবর নামাজ শুরু করছিলেন, তাও রসুল পাকের ফিরাফিরিতে। প্রথমে রসুল পাক যখন নামাজ পড়াতে পারতেছেন না, তখন মায়েশা সিদ্দিকাকে বললেন মুরু আবা বকর, মুরু আবা বকর। তোমরা একটা হাদিসে পাক, যাও আবা বকরকে তোমরা কি করতে বলো, নামাজ পড়াইতে বলো। এইভাবে বললেন। তো মায়েশা সিদ্দিকা দেখলেন যে সিদ্দিক আকবর একটু নরম তবিয়তের মানুষ। মানুষ সবাই তো আর তবিয়ত, সবাই স্বভাব তো আর একরকম না। সিদ্দিক আকবরের নরম তবিয়তের মানুষ। উনি রসুল পাকের মুসল্লায় দাঁড়াইলে উনি নিজেকে কি রাখতে পারবেন না, স্থির রাখতে। আবার ফারুক আজম একটু শক্ত দিলের মানুষ, উনি শক্ত মানুষ। ওনার কাছে ওই সিদ্দিক আকবর মতো নরম দিলের মানুষ না। বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি ফারুক আজমকে আদেশ দিলে ভালো হবে। সিদ্দিক আকবর আপনার জায়গায় দাঁড়াইতে, আমার আব্বা সিদ্দিক আকবর আপনার জায়গায় দাঁড়াইতে, যাও সিদ্দিক আকবরকে আদেশ করো, সিদ্দিক আকবরকে আদেশ করো। মায়েশা সিদ্দিকা কয়েকবার রসুলকে বললেন যে আমার বাবা আবু বকর আপনার জায়গায় দাঁড়াতে পারবেন না, আপনি ফারুক আজমকে কি করেন আদেশ। রসুলের পাক যখন বারে বারেই কিন্তু সিদ্দিক আকবরের কথা বলতেছে, তখন মায়েশা সিদ্দিকা করলেন কি, হযরতে উম্মুল মুমিন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ফারুক আজমের বেটি, আমাদের নবীর বিবি, ওনার কাছে গেলেন। আবার তারা দুজনের মধ্যে সম্পর্ক একটু বেশি ছিল, দুজন আমার মস্কারিও করতো সময় সময়। কে? মায়েশা সিদ্দিকা, আমাদের শিক্ষারই। তাদের মধ্যে আবার খুব হাস্যকর সুন্দর জীবন ছিল। অনেক সময় তারা রসুলের পাকে হাসতেন অনেক, এগুলো দেখে দেখে। তো এখন মায়েশা সিদ্দিকা কার কাছে গেলেন? হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। গিয়ে বললেন দেখো সিদ্দিক আকবর রসুলের পাকের জায়গায় দাঁড়াইতে পারবেন না, তুমি গিয়ে একটু রসুলের পাককে বুঝাও। আমি তো বুঝাইলাম উমরকে বলার জন্য, রসুল রাজি হয় নাই। তুমি গিয়ে বলো যেন সিদ্দিক আকবরকে না দিয়ে ফারুক আজমকে। এখন মায়েশা সিদ্দিকার কথা বিশ্বাস করে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের মাকে নিয়েও গেলেন, খাইলেন রসুলের পাকের বকা শুরু দিলেন বকা। তারপর হচ্ছে বকা হয় আর চুপ চাপ হয়ে আর কিছু বলেন নাই। এই সে মায়েশা সিদ্দিকার উপর রাগান্বিত হয়ে গেছেন যে তুমি বলাতে আমি গেছি, এখন আমি গিয়ে রসুলের পাকের বকা শুনতে হয়েছে। যাক, রসুলের পাকে কোনো মতেই মানেন নাই যে না সিদ্দিক, মানে এটা বুঝাইছেন যে সিদ্দিক আকবর থাকা অবস্থায় আরেকজনের ইমামতি হয় না, সিদ্দিক আকবর থাকা অবস্থায় আরেকজনের ইমামতি হয় না। যাক, শেষ পর্যন্ত সিদ্দিক আকবরকে দাঁড়াইতে হয়েছে মুসল্লাই। ওই ফরদে গতদিন বলছিলাম মনে হয়, তোমাদেরকে বলছিলাম মনে হয়, রসুলের পাকের একটু ক্লাকশন নামাজ তো শুরু হয়ে গেছে, ফজরের নামাজ সিদ্দিক আকবর পড়াচ্ছেন, হাজার হাজার মুসল্লি সবাই উপস্থিত, গোলা মসজিদ ওই ভরপুর। রসুলের পাকের কাছে একটু, আবার এই দিনে রসুলের পাক ইন্তেকাল করছেন রবিলা বলছে 12 তারিখের ঘটনা। এই রসুলের নামাজটা আগে থেকে পড়াই আসতেছে, নামাজটা আগে থেকে চলে আসতেছে। প্রায় 7 দিন মতো সিদ্দিক আকবর রসুলের পাকের ইমামতি করেছিলেন রসুলের পাকের স্থানে। কয়দিন? প্রায় 7 দিন মতো। 7 দিন আগে থেকেই নামাজ সিদ্দিক আকবর পড়াচ্ছেন। তো যেদিন রসুলের পাক ইন্তেকাল করবেন সেই দিন সকালবেলা একটু ভালো লেগেছিল, শরীরের মধ্যে একটু কি লেগেছিল, স্বস্তি লেগেছিল। তো উনি দুজনের, একজন মৌলা আলী মনে হয়, আরেকজন হল আব্বাস হবেন মনে হয়, না হয় একজন আব্বাস হবেন আরেকজন অন্য কেউ হবেন। দুজনের কাঁধের উপর এভাবে হাত দিয়ে হুজরায়ে পাক থেকে, রসুলের পাকের হুজরা তো মসজিদে নববীর ভিতরেই, তো এখন তো মসজিদে নববীর ভিতরেই, তোমরা দেখবে তো। এই দেখে তো দক্ষিণ দিকে কেবলা, তো এই দক্ষিণ দিকে কেবলা, এটা মিনবর রসুল, মাঝখানে মিনবর রসুল, যেটা মেহরাবের একটা মেহরাব আছে, মেহরাবের রসুল, মিনবর রসুল, যেখানে রসুলের পাক ভাষণ দিতেন এইদিকে। ওইটা হলো, এটা গোড়া মসজিদে নববী, বিশাল মসজিদে নববী, এটা গোড়া। ওইটা হলো রসুলের পাকের রওজা শরীফ, ওইটা হলো রসুলের পাকের রওজা শরীফ। এটা এদিকে কেবলা, এদিকে মিনবর, মাঝখান বরাবর মিনবর, ওই পাশে হলো এই রসুলের পাকের রওজা শরীফ। এটা মসজিদের ভিতরে,
এখন বর্তমানে মসজিদের ভিতরে ওই এটা যদি দক্ষিণ দিক হয়, এখানে দক্ষিণ দিকে কেবলা, এটা পূর্ব না, এই মিম্বর রসুল মেহরাবের এনে পূর্ব দিকে, মেহরাবের পূর্ব দিকেই রসুল পাকের রওজা শরীফ। এটা ছিল মায়েশা সিদ্দিকার হুজরা। তাহলে এদিকে নামাজ চলতেছে, ওইদিকে রসুল পাক আস্তে করে বের হয়ে ওই দরজা বরাবর, এই দরজাটা এই দরজা বরাবর আসলেন, এসে সবাই দিকে দেখতেছেন। সবাই দিকে যখন দেখতেছেন রসুল পাক একটু হাসতে লাগলেন যে কেন, যেহেতু অর্থাৎ দেখলেন যে সিদ্দিকা আমার পিছনে যেভাবে সবাই বিলেত্তেফাক একটা করেছেন, সিদ্দিক আকবরের পিছনেও একইভাবে সবাই নামাজ পড়তেছে, এর মধ্যে কোনো রকমের তারতম্য দেখা যাচ্ছে না। সিদ্দিক আকবরের ইমামতিকে সবাই রসুল পাকের ইমামতির মতো মেনে নিয়েছে। এটা দেখে অর্থাৎ এটা চিন্তা করলেন যে আমি চলে গেলেও কোনো সমস্যা নাই, যাক নামাজ পড়াইলেন। এখন রসুল পাককে দেখে সাহাবায়ে কেরাম সবাই রসুল পাকের দিকে ফিরে গেলেন, অর্থাৎ এদিক থেকে সবাই এদিকে ফিরে গেলেন। এমনকি সিদ্দিক আকবরও ফিরে গেলেন, ইমামও ফিরে গেলেন রসুল পাক। তো রসুল পাক আস্তে আস্তে সিদ্দিক আকবর কী করলেন, আস্তে আস্তে পিছনে হটে গেলেন। কেন? ওই রসুল পাক আসার জন্য। রসুল পাক ইশারা দিয়ে মানা করলেন পিছনে না হটার জন্য, তারপরেও তিনি পিছনে হটে গেলেন। কে? সিদ্দিক আকবর। তো রসুলের হটে যখন গেলেন, রসুলের পাক আস্তে আস্তে গিয়ে ওই ইমামতির জায়গায় বসে গেলেন। এখন রসুলের পাক নামাজ পড়াচ্ছেন, ওই খলিফা দেখো নামাজ পড়াচ্ছেন, আর সিদ্দিক আকবর এক মুক্তদি হয়েছেন, বড় বড় করে কি বলতেছেন, তাকবীর বলতেছেন। আবার রসুলের পাক এই নামাজটা কি পড়াইলেন, বসে ওই যে এখানে একটা বসে নামাজ, খলফাল কায়েদ সলাতুল আল কাইমু বিল কায়েদ, মানে ফুলেবার বলতেছি আর কি, ফুলেবার হলো কি ওই সলাতুল কায়েম খলফাল কায়েদ, সলাতুল কায়েম খলফাল কায়েদ। বসে যিনি নামাজ পড়াবেন, ওনার পিছনে যে দাঁড়িয়ে নামাজ পড়বেন, ওনার একটা ডাকি হবে, সহি হবে, শুদ্ধ হবে। এই হাদিসেটা এই নামাজের মধ্যে রসুল পাক বসা ছিলেন, আর সবাই দাঁড়িয়ে, সিদ্দিক আকবরও দাঁড়িয়ে। সিদ্দিক আকবর মুকাব্বের হয়ে গেছেন, মুকাব্বের। এরপরে রসুল পাক সিদ্দিক আকবরকে সালাম ফিরানোর পরে জিজ্ঞাসা করলেন, তোমাকে আমি বললাম পিছনে না হটার জন্য, তুমি হটে গেলা কেন? বলে, হুজুর আবু কুহাফার ছেলের এই দুঃসাহস হয়েছে যে রসুল পাকের আগে থাকবেন। আবু কুহাফা মানে সিদ্দিক আকবরের বাবা। আরই বলে, হুজুর আবু কুহাফার ছেলের কি এই দুঃসাহস হয়েছে যে আপনার সামনে দাঁড়াবেন? ওই যাক, রসুল পাক এটা তো আদবের মোয়ামেলা, এখানে তো আর কিছু বলার নেই। তো এরপরে যখন সিদ্দিক আকবরের খেলাফতের মোয়ামেলা আসতেছে, প্রত্যেকের জায়গায় সবাই সিদ্দিক আকবরের খেলাফতের উপর একমত। মৌলা আলী কি বললেন রে, যাকে রসুল পাক নিজের জীবদ্দশায় আগে বাড়িয়ে দিয়েছেন, যাকে রসুলুল্লাহ নিজের জীবদ্দশায় দুনিয়াতে আবার খেয়ে আছে, তাকে আবার পিছনে হটাবে? সিদ্দিক আকবরের খেলাফতের উপর মৌলা আলীর কৌল, বলে যাকে রসুলুল্লাহ আগে বাড়িয়ে দিয়েছেন নিজের জীবদ্দশায়, আবার এমন কে আছে যে তাকে রসুলে বাড়িয়েছেন, তাকে আরেকজনে এসে আবার পিছনে দিয়ে দিবে? এরকম কে আছে যে আল্লাহ দিনই মোয়ামেলায় যাক, তিনি আগে দুনিয়াবি খেলাফতেরই, দুনিয়াবি রিয়াসত, এখানে তো তিনি অবশ্যই আগে, তাকে একটা অন্য কথা। তো এখন এই খলিফা, তাহলে এখন তো এরপরে মনে করো খলিফাই নামাজ পড়াচ্ছে, ইমামের তো হাদস হয়েছে, খলিফাই নামাজ পড়াচ্ছে, তা আমরা কেউ আসলে একটা দা করবো না? আচ্ছা, তো ধরো খেয়াল করো, ফাস্তাহলাফা আহারা, উনি কি করলেন, একজনকে খলিফা বানাইলেন। ফাক্তাদা আহাদুন, একজনে কি করলো, একটা দা করলো বিল খলিফাতে। এখানে একজন মানে যে হামহাই একজন নেই। আমাদের মশলা এটা বলার জন্য একজন হলে হয়, এই জন্য বলতেছে দেরি। আমাদের মশলা এটা একজন বললে হচ্ছে, এই জন্য বলতেছে দেরি। না হলে কি হামহাই কি ওই খলিফার পিছনে কি একজন একটা দা করবে নাকি? একজনে করুক, 10,000 করুক, দা করুক। তাহলে ফাক্তাদা আহাদুন, একজনে কি করলো, একটা দা করলো বিল খলিফাতে, খলিফা। আচ্ছা, ফাশশিরকাতু ফিল আদায়ে সাহাবেতাতু, ফাশশিরকাতু ফিল আদায়ে, ও দেখো ফাশশিরকাতু ফিল আদায়ে সাহাবেতাতুন। কারণ আমি যে নামাজ পড়তেছি, যিনি আমরা যারা ইমামের পিছনে একটা দা করছিলাম, ইমামে আউয়াল, আমরা যে নামাজ পড়তেছি, আর যিনি খলিফার পিছনে একটা দা করলেন, তিনিও একই নামাজ পড়তেছে। তাহলে আদায়ের মধ্যে শরিক কিনা?
আদায়ের মধ্যে শরিক কিনা, কি উনাদের নামাজ আমাদের নামাজ কি ভিন্ন নাকি? এক, সব কিছু এক। তাহলে এই হিসেবে কিন্তু ফাশশিরকাতু ফিল আদা সাবিতাতু, অর্থাৎ এখানে আশশিরকাতু ফিল আদা আছে, এখানে আশশিরকাতু ফিল আদা আছে। তাহলে ফাশশিরকাতু ফিল আদায়ে, অতঃপর আদায়ের মধ্যে শরিকটা সাবেতাতু, সাবেত আছে কার মধ্যে? বাইনাল্লাদি, বাইনাল্লাদি ওই ব্যক্তির মাঝে ইকতাদা, যিনি ইকতাদা করেছেন বিল খলিফা, তারপরে ওয়াবাইনাল ইমামিল আউয়াল, ওয়াবাইনাল, আচ্ছা ইমামে আউয়ালের মাঝে, ইমামে আউয়াল ওই যে নামাজ পড়াচ্ছেন উনার মাঝে, এবং যিনি খলিফার উপর ইকতাদা করেছেন, দুজনের মধ্যে আমরা দুজন ব্যক্তিকে নিলাম। একজন হলেন ইমাম, ইমাম মানে ইমামে আউয়াল, আরেকজন হলেন পরে এসে ওই খলিফার পিছনে যিনি ইকতাদা করেছেন, ও ইমামে আউয়াল, ওর হাদস হয়েছে, ওর কি হয়েছে? হাদস হয়েছে। ও করলেন ওকে ইমাম বানিয়ে, খলিফা বানিয়ে ও ওযু করতে চলে গেলেন। তোমরা সবাই ওর উপর কি করেছিলা? ইকতাদা করছিলা। আমি এসে তার পিছনে ইকতাদা করলাম। তাহলে আমার এবং ওর মাঝে, খেয়াল করো ভালো করে, ইমামে আউয়াল, ইমামে এটা ইমামে সানি মানি লাকে খলিফা বানাইতে নেদি, তোমরা সবাই ওর উপর কি করছিলা? ইকতাদা করছিলা। আমি এসে খলিফার পিছনে ইকতাদা করলাম। তাহলে আমি এবং ও ইমামে আউয়াল, তো এই দুজনের মধ্যে আশশিরকাতু ফিল আদা সাবেত আছে কিনা? আশশিরকাতু ফিল আদা সাবেত আছে। তাহলে এখন খেয়াল করো, বাইনাল্লাদ ওয়া ফাশশিরকাতু ফিল আদা, ফাশশিরকাতু ফিল আদা, আশশিরকাতু ফিল আদা এটা সাবেতাতু, সাবেত আছে বাইনাল্লাদি ওই ব্যক্তির মাঝখানে ইকতাদা বিল খলিফা, ইকতাদা করেছে, বাইনাল ইমামিল আউয়াল, এবং ইমামে আউয়ালের মাঝখানে, ইমামে আউয়ালের মাঝখানে। আচ্ছা খেয়াল করো, তারপরে ওকুল্লু, আচ্ছা আরো আছে ওকুল্লু মন ইকতাদা বিহি, আচ্ছা ওকুল্লু মন ইকতাদা বিহি, ও ইমামে এটা খেয়াল করো, ওই অকুল্লু মন ইকতাদা বিহি এটা আমরা আত্ম করবো রে বাইনাল ইমামিল আউয়াল ও কুল্লে মন ইকতাদা বিহি, ও কুল্লে মন ইকতাদা বিহি। তাহলে ওয়া যে খলিফার উপর ইকতাদা করেছিল তার মাঝে, এবং ইমামে আউয়াল, ইমামে আউয়াল আর ইমামে আউয়ালের সাথে যারা ইকতাদা করেছে, এই ইমামে আউয়াল এবং ইমামে আউয়ালের সাথে, উনি ইমামে আউয়াল না, উনি তো হলেন ইমামে সানি মানে খলিফা, ঠিক আছে না? আর তোমরা সবাই ইকতাদা করছিলা, আর আমি হইলাম ইমাম সানি। তাহলে আমার মাঝে আর ও এবং ওর সাথে যারা ইকতাদা করেছিল তাদের সবাই এই দুই ফরিক, আমি এক ফরিক, আমি তো খলিফার উপর ইকতাদা করেছি। তাহলে আমি, ঠিক আছে না, আমি খলিফার উপর কি করেছিলাম? ইকতাদা করেছিলাম। তাহলে আমি এক ফরিক, আর ইমামে আউয়াল আর ইমামে আউয়ালের সাথে যারা ইকতাদা করেছে সবাই এক ফরিক। তাহলে এই দুই ফরিকের মাঝখানে আশশিরকাতু ফিল আদা আছে কিনা? তোমরা যে নামাজ আমারও সেই নামাজ। তাহলে এখন খেয়াল করো, এই জন্য বলছে রে ফাশশিরকাতু ফিল আদায়ে, ফাশশিরকাতু আদায়ে সাবেতাতুন, ঠিক আছে না? বাইনাল্লাদি ওই ব্যক্তির মাঝখানে ইকতাদা, যে ইকতাদা করেছে বিল খলিফা, ওয়া বাইনাল ইমামিল আউয়াল, ইমাম আউয়ালের মাঝখানে ওকুল্লে মন, ওই ওকুল্লে মন কার উপর আত্ম করেছি? দেখো ইমামে আউয়ালের উপর, এবং ইমামে ওয়া যে খলিফার উপর ইকতাদা করেছে তার মাঝে ইমামে আউয়াল এবং ইমামে আউয়ালের সাথে যারা ইকতাদা করেছে তাদের মাঝে। আমি তো বাংলাতে এইভাবে বলতেছি, এই ইমাম খলিফার পিছনে যে ইকতাদা করেছেন উনার মাঝে, এবং ইমামে আউয়াল উনার মাঝে, আর ইমামে আউয়াল এবং ইমামে আউয়ালের সাথে যারা ইকতাদা করেছে তাদের মাঝে। তাহলে কি বললাম? মাঝখানটা লাগাইলাম যে কিন্তু আমি এবং ওরা সবাই। তাহলে যে খলিফার পিছনে ইকতাদা করেছে তিনি, আর এদিকে ইমামে যে খলিফার পিছনে ইকতাদা করেছেন তার মাঝে, এবং তার মাঝে, আর এদিকে ওই ইমামে আউয়াল এবং ইমামে আউয়ালের পিছনে, এক কথায় আমাকে একদিকে রাখো, আর ইমামে আউয়াল আর ইমামে আউয়ালের পিছনে তোমরা যারা ইকতাদা করেছো তারা একদিকে রাখো। তাহলে এই দুই ফরিকের মাঝখানে কথাটা বোঝা গেছে। এবার বাবা তুমি সহজ ভাষায় তর্জমাটা করে নাও।
তাহলে ফাশশিরকাতু ফিল আদায়ে ফাশশিরকাতু ফিল আদায়ে তাহলে আশিরকা ফিল আদায়টা সাবেতাতুন সাবেত আছে বাইনাল্লাযী ওই ব্যক্তির মাঝখানে ইকতাদা বিল খলিফা যে ইকতাদা করেছে খলিফার সাথে ওয়া বাইনাল ইমামিল আউয়াল এবং ইমাম আউয়ালের মাঝখানে ও কুল্লে মন ওই বাইনাল ইমামিল আউয়ালে এটার উপর আত্ম করেছি ও কুল্লে মন এবং ওই ব্যক্তির মাঝখানে ইকতাদা করেছে বিহি বিল ইমামিল আউয়াল এদের মাঝখানে কি আছে আশিরকাতু ফিল কেমনে আছে আশিরকাতু ফিল আদা বেতেবারে এই বেতেবারে ওই বেতেবারিন বলি নাই মুজাফ ওই মুজাফ এটা পরবর্তী এবার এটা মুজাফিলাই এই জন্য বেতেবারিন বলি নাই বেতেবারে এই কারণে ওই বেতেবারে যদি একটু খেয়াল করো ইনশাআল্লাহ নাহু সরফের প্র্যাকটিক্যাল এখানে হয়ে যাবে 5 দিন দেখিতে নাহু সরফ পড়তে হবে না তো ধরো বেতেবারে এই খেয়াল করো বেতেবারে এই কারণে আন্না লাহুম আন্না নিশ্চয় তাদের সবার মাঝে ইমাম রয়েছে ফিমা ওই ক্ষেত্রে ইয়াওয়াদুনাহু যা তারা কি করতেছে আদায় করতেছে ওয়া খেয়াল করো এই এখন তা আমি যে খলিফার পিছনে একটা রাগ করেছি ঠিক আছে না খলিফার পিছনে আমার ইমামও আর ইমামে আউয়াল যিনি উযু হালাম করে আবার আচ্ছা উযু হালাম করে কি উনি উনার জায়গায় চলে যাবেন উযু হালাম করে কি উনি উনার জায়গায় চলে যাবেন ওনাকে আর সরানো হবে না ওনাকে দেওয়া হয়েছে এটা আর সরানো যতক্ষণ পর্যন্ত হাদস ওনার কাছে আসবে না ততক্ষণ পর্যন্ত ওনাকে আর সরানো তো বলে খলিফায়ে আউয়াল তো এখন উযু হালাম করে আসছে বলে আসলে উনি এখন মুক্তদি ইমামে আউয়াল এখন উযু হারাম করে আসলেও এখন কি উনি আর সামনেও আসবে না উনি পিছনে থাকবে রে পিছনে এসে যেখানে জায়গা আছে এখানে বস আবার নতুন করে তকবে তাহারিমা করবে না এসে ওই যতটুকুর মধ্যে ইমামকে পাইছেন ততটুকুর মধ্যে নামাজ শুরু করবেন তাহলে এখন দেখো আমাদের সবার ইমাম এখন কে খলিফা এখন ইমামে আউয়াল সহ ইমামে আউয়ালের পিছনে যারা ইক্তেদা করেছে তারা এবং খলিফার পিছনে যিনি ইক্তেদা করেছিলেন উনি সবার ইমাম এখন খলিফা ঠিক আছে না উনি যা করতেছেন আমরা তা করব ওই উনি যা করতেছেন আমরা তা করব তো দেখো ওয়া খেয়াল করো আশিরকাতু ফিল আদা কেমনে আছে বলে বেতেবারে এই কারণে আন্না লাহুম নিশ্চয় তাদের সকলের জন্য ওয়াহুমের মজা কিন্তু এখানে সবাই যিনি খলিফার পিছনে ইক্তেদা করেছেন অর্থাৎ দুই ফরিকের সবাই বেতেবারে এই কারণে আন্না লাহুম নিশ্চয় তাদের সকলের জন্য ইমামান একজন ইমাম এটা কোন ক্ষেত্রে ফিমা ওই ক্ষেত্রে ইয়াওয়াদুনাহু যা তারা আদায় করতেছে আমরা সবাই মিলে এক নামাজও আদায় করতেছি আবার সবার ইমামও একজন ওই সবাই মিলে এক নামাজ আদায় করতেছি আবার সবার ইমামও একজন এই ক্ষেত্রে সকলের মাঝখানে আশিরকাতু ফিল আদা কি আছে ওয়া আচ্ছা বেতেবারে কেন এই খেয়াল করো এই আমাদের মধ্যে আশিরকাতু ফিল আদা কেন আছে বেতেবারে কারণ বুঝাচ্ছে দে বেতেবারে এই কারণে যে আন্না লাহুম সকলের জন্য ইমামান সকলের জন্য ওই আন্নার ইসিমেরই না বুঝলে জিজ্ঞাসা করিও না ওয়া সকলের জন্য একজন ইমাম আছে তো ইমাম এটা কোন ক্ষেত্রে ইমাম এটা কিসের ক্ষেত্রে ফিমা ওই ক্ষেত্রে ইয়াওয়াদুনাহু যেটা সবাই মিলে আদায় করতেছি সেটার মধ্যে একজন ইমাম তো সেই ইমামটা কে ওহুয়াল খলিফাতু সেটা হলো খলিফা আচ্ছা তাহলে এখন আমাদের সবার মধ্যে আসেনি আশিরকাতু ফিল আদা আসেনি আছে কিন্তু ওয়ালা শিরিকাতা বাইনাহুম ফিত তাহরিমা এই ওয়ালা শিরিকাতা বাইনাহুম ফিত তাহরিমা কিন্তু সকলের মাঝখানে কি নাই তাহরিমার মধ্যে শরীক নাই কারণ আমরা তোমরা তকবীরে তাহরিমা করছিলা ইমামে আউয়ালের পিছনে কিন্তু আমি তো তকবীরে তাহরিমা করছি খলিফার পিছনে ঠিক আছে না তাহলে দেখো আমাদের মধ্যে কিন্তু আশিরকাতু ফিত তাহরিমা নাই আশিরকাতু ফিত তাহরিমা কিন্তু আশিরকাতু ফিল আদা আছে তো দেখো ওয়ালা শিরিকাতা বাইনাহুম তবে তাদের সকলের মাঝখানে নাই ফিত শিরিকত নাই ফিত তাহরিমা ওয়া সকলের মাঝখানে শিরিকত নাই তাহরিমার ক্ষেত্রে বলে কেন নাই লিআন্নাল মুক্তদিয়া হবে না আইলাম যখন এসে গেছে
তাহলে ইসমে মনকুস হয়ে গেছে, তো ইসমে মনকুস হয়ে গেছে, অর্থাৎ এখানে ইয়ের উপর জবর হইতে তো কোনো সমস্যা নাই। লিআন্নাল মুক্তদিয়া, লিআন্নাল মুক্তাদিয়া, কেননা মুক্তদি বিল খলিফাতে, ওই যে খলিফার মুক্তদি ছিল, মানে আমি এরি, ওই যে খলিফার মুক্তদি ছিল, খলিফার মুক্তদিটা আমি একা নে, তোমরা তো সবাই আমি আমার বলের মুক্তদি। লিআন্নাল মুক্তদিয়া বিল খলিফাতে, কেননা খলিফার মুক্তদি বানা ওয়া আশিরকাতু ফিত তাহরিমা নাই কেন? আমাদের মধ্যে আশিরকাতু ফিত তাহরিমা নাই কেন? বলে লিআন্নাল মুক্তদিয়া, কেননা মুক্তদি বিল খলিফাতে, খলিফার মুক্তদি এটা বানা, এটা বৃত্তি করেছে তাহারিমা তাহু, তার তাহারিমা, তার তাহারিমা কি করেছে? বৃত্তি করেছে, বেড়া করেছে আলা তাহারিমাতিল খলিফা, খলিফার তাহারিমার উপর। ওয়াল ইমামুল আউয়াল, না ওয়াল ইমাম আল আউয়াল বলো, ওই লিআন্নাল মুক্তদিয়ার উপর আতফরি, লিআন্নাল মুক্তদিয়ার উপর আতফ। ওয়াল ইমাম আল আউয়ালা, এবং ইমামে আউয়াল। ওয়ামান ইক্তাদা বিহি, এবং তার সঙ্গে যারা ইক্তাদা করেছেন, লম ইয়াবুনু, তারা বৃত্তি করেন নাই তাহারিমা তাহুম, তাদের তাহারিমা আলা তাহারিমাতিল খলিফা। ওয়া ইমামে আউয়াল নামাজ শুরু করছেন, উনি কি এই সময় খলিফার উপর একতারা করছিলেন? একতারা করছিলেন খলিফার উপর। দেখো এগুলোর মধ্যে যদি একটা যদি বলতে চাচ্ছে, কিন্তু এর মধ্যে কিন্তু আমাদের মাসলা মসাইলের ক্ষেত্রে কত প্রসারতা আসতেছে, দেখো কত প্রসারতা। বলে ইমামে আউয়াল, উনি ওনার পিছনে তোমরা সবাই একতারা করছিলেন, এই সময় উনিও তার পিছনে একতারা করেন নাই, তোমাদের মুখেও উনি ওযু হারাম করে নামাজ ওনাকে অনুসরণ করে পড়তেছে, কিন্তু ওনার পিছনে একতারা ওনার নাই, ওনার পিছনে একটা তাহরিমার মধ্যে একটা নেই। ধরো ওয়াল ইমাম আল আউয়ালা, ওয়াল ইমাম আল আউয়ালা, এবং ইমামে আউয়াল, অমন এবং ওই ব্যক্তি ইক্তাদা বিহি। ও আমরা তো এখন এই বিজ্ঞানীদের আবিষ্কার নিয়ে নিয়ে আশ্চর্য হই, উনি যদি ওনার সময়টা যদি ওদিকে দিতেন, আমরা এখন বিজ্ঞানীদের বিজ্ঞানী আবিষ্কারগুলো দেখে কি হই, আশ্চর্য হয়ে যায়। মোবাইল একটার মধ্যে গোড়া জগৎ চলে এসেছে, কেমনে বানাইছে। আচ্ছা ওনাদের জ্ঞানের সামনে তো আমার মনে হয় এই জ্ঞানও তো হার মানাবে, ওনাদের গবেষণার সামনে তো ওই গবেষণা কি বানাবে। ওনার সময়টা ওইদিকে দেন নাই দেরি, ওনার সময়টা এদিকে, এগুলো কেমনে আবিষ্কার করলেন ওনারা, এগুলো কেমনে আবিষ্কার করলেন? এটার মধ্যেও তো কম আশ্চর্যজনক বিষয় নয়। এখানেও তো দেখা যাচ্ছে যে ওনারা যদি ওইদিকে সময় দিতেন, দুনিয়ার বিজ্ঞানীকে ওনারা হার মানাইতেন। তাহলে ধরো খেয়াল করো, ওয়াল ইমাম আল আউয়ালা, ওয়াল ইমাম আল আউয়ালা, এবং প্রথম ইমাম, ওমান এবং ওই ব্যক্তি, ইক্তাদা বিহি, যারা তার সঙ্গে কি করেছে, তোমরা সবাই, লম ইয়াবুনু, ওই বৃত্তি করনি, তোমরা বৃত্তি করনি তাহারিমা, ওই লাম ইয়াবনু, তারা বৃত্তি করেনি তাহারিমা তাহুম, তাদের তাহারিমাকে আলা তাহারিমাতিল খলিফা। কথাটা বুঝা গেছে? আচ্ছা, ফালাম তুজাত, ফালাম তুজাত, অতঃপর পাওয়া যায়নি বাইনাহুম, তাদের মাঝখানে, ফালাম তুজাত, পাওয়া যায়নি বাইনাহুম, তাদের মাঝখানে, আশিরকাতু ফিত তাহারিমা, ওয়া আশিরকাতু ফিত তাহারিমা পাওয়া, কিন্তু কি পাওয়া গেছে? আশিরকাতু পাওয়া গেছে। এরপরে আসো দেখো, এরপরে কি বলতেছে, ওয়ামা জালিকা, উহা সত্ত্বেও। তাহলে আমরা অবস্থানটা আমাদের, এই চিত্রটা আমাদের চোখের সামনে আছে কিনা? চিত্রটা আমাদের চোখের সামনে, যে বর্ণনা দিয়েছে আমাদের চোখের সামনে আছে না? তো দেখো, এত সত্ত্বেও এই চিত্র যেটা এখন বর্ণনা দিয়েছেন সেটার আলোকে এখন সমাধান দিচ্ছে। দেখো, ওয়ামা যালিকা, উহা সত্ত্বেও, লাউ কানাতিল মারাতু, লাউ কানাল মারাতু, যদি মহিলা যদি হয়, মিন ইহদাত তাইফাতাইনে, মিন ইহদাত তাইফাতাইনে, ইম্মা, ওয়া খেয়াল করো, লাউ কানাতিল মারাতু মিন ইহদাত তাইফাতাইনে, ইম্মা মিনাল মুক্তাদিনা বিল ইমামিল আউয়াল আও মিনাল মুক্তাদিনা বিল খলিফা। ও আচ্ছা, এখন বলতেছে যে যদি ওই মহিলা, যে মহিলার তো আমাদের এই সমস্যা বানাই দিচ্ছে, একজন মহিলাই আমাদেরকে আজকে 2 দিন ধরে পাগল বানাই দিচ্ছে। তো এখন খেয়াল করো, যে এই মহিলার কারণে আজকে এই সমস্যা, এই মহিলাটা যে ফরিকের হবে হোক, দুই ফরিক গেছে, একটা হলো ইমামে আউয়ালে যারা একটা রাগ করেছে, তারা একটা ফরিক, ইমামে সানি যারা একটা রাগ করেছে, ইমামে সানি মানে খলিফারেরই। তো এখন মহিলাটা হয়তো আমাদের দলে আছে, আমার দলে মানে আমি খলিফার পিছনে একটা রাগ করেছি, আর তোমরা সবাই ইমামে আউয়ালের। তো মহিলাটা হয়তো এই দলে আছে অথবা এই দলে আছে, যে দলেরই হোক, যে কোনো এক দলের মহিলা
যে কোনো এক দলের মহিলা। আসো এই খেয়াল করো, অমাজারিকা উহা সত্ত্বেও লৌ কানাতিল মারাতু, মহিলাটা যদি হয় মিন ইহিদা তয়ফাতাইনে, মিন ইহিদা তয়ফাতাইনে, দুই দল হতে যে কোনো এক দলের, মহিলাটা যদি দুই দল হতে যে কোনো দুই দল মানে বুঝো নাই ওই আমি এখানে আমি মানে শুধু একা নয়, আমরা তো 5 জনও হইতে পারি, 10 জনও হইতে পারি। আমরা যারা খলিফার পিছনে একটা না করছিলাম আর তোমরা যারা ইমাম আউয়ালের পিছনে একটা না করছিলা, তাহলে ওমা যালিকা উহা সত্ত্বেও লৌ কানাতিল মারাতু, যদি মহিলাটা যদি হয় মিন ইহিদা তয়ফাতাইনে, দুই দল হতে কোনো এক দলের, তো দুই দল হতে কোনো এক দলের মানে এটা ব্যাখ্যা করে দিচ্ছে, ইম্মা দিয়ে ব্যাখ্যা করে দিচ্ছে। ইম্মা হয়তো মিনাল মুক্তাদিনা বিল ইমামিল আউয়াল, মহিলাটা হয়তো ইমাম আউয়ালের মুক্তাদি হইতে হবে, আও মিনাল মুক্তাদিনা বিল খলিফা, অথবা কি হবে খলিফার মুক্তাদিদের মধ্যে হইতে হবে। আচ্ছা দেখুন এক দলের হোক। ফাহাদাত, এই এখন মশলা যাচ্ছে দেখো, ফাহাদাত, অতঃপর মহিলাটি কি হয়ে গেছে, বরাবর হয়ে গেছে, আর তয়ফাতান উখরা, অন্য দলের, দুই দল থেকে যে কোনো এক দলের হইতে পারে, মহিলা দুই দল হইতে যে কোনো এক দলের হয়েছে, কিন্তু দাঁড়াইছে রে আরেকজন নয়, সে যে দলের এই দলের সাথে নয়, প্রতিপক্ষ দলের সাথে। এটা তোমাদেরকে দেখাচ্ছে শুধু এটা, এখানে আশিরকা তুফি তাহারিমা নাই, কিন্তু আশিরকা তুফির আদা আছে, অথচ নামাজ ভেঙে যাচ্ছে, এটা দেখাচ্ছে রে। মানে আশিরকা তুফির তাহারিমান প্রয়োজন নাই, নামাজ দরকার, এটা দেখাচ্ছে রে। এখন দেখো উ যেই দলের, ও যদি আমার দলের হয় দাঁড়াইছে রে ওর সাথে, ওই দলের মানুষের সাথে, অথবা ও যদি ওই দলের হয়, ও যে কোনো এক দলের করবে না, হয়তো ওই ইমাম আউয়ালের পিছনে একটা ডাক করছিল, অথবা ও খলিফার পিছনে একটা ডাক করছিল, কিন্তু দাঁড়াইছে রে প্রতিপক্ষ দলের সাথে। কথা বুঝা গেছে? ও যেই দলের সেই দলের দাঁড়াইলে তো তার ভাঙবেই, এমনকি প্রতিপক্ষ দলের মানুষের সাথেও যদি দাঁড়াই, এই ক্ষেত্রে ওই পুরুষের নামাজ কি হয়ে যাবে, ভেঙে যাবে। এটা দেখাচ্ছে। তো ধরো এ ফাহাদাত, অতঃপর সে দাঁড়াইলো, এই ফাহাদাত, অতঃপর মহিলাটি দাঁড়াইলো, তো আর তয়ফাতাল উখরা, অন্য দলের বিপরীত দলের পুরুষের সাথে দাঁড়াইছে, তাফসুদু সলাত, সলাত মানে কাজ সলাত, ওই পুরুষের যে পুরুষের মাঝখানে বিপক্ষ দলের যে পুরুষের মাঝখানে দাঁড়াইছে, এটা তো আগে থেকে বলে আসতেছে, এটা আর বলতে হচ্ছে না, এই জন্য বলে দাঁড়িয়ে তাফসুদু সলাতু, তাফসুদু সলাতুর রজুলেরই, তাফসুদু সলাতুর রজুলে, তাহলে ওই প্রতিপক্ষ দলের রজুলের ওই যার পাশে দাঁড়াইছে মহিলাটা, তার নামাজটা কি হয়ে যাবে, কেন ভেঙে যাবে? বেতেবারি শিরকাতে ফিলাদা, ওই কেন ভেঙে যাবে? বেতেবারি শিরকাতে ফিলাদা, আদায়ের মধ্যে শরীক থাকার কারণে। বেতেবারি শিরকাতে ফিলাদা, লাত তাহারিমাতে বলতে পারো, লাত তাহারিমাতে, লা আর শিরকাতে ফিল তাহারিমা, লাত তাহারিমা মানি লাশিরকাতে ফিত তাহারিমা, লাকে আমরা ওই গা ধরে নি, কি ধরবে? হরফাত ধরলে তো হয়ে যাচ্ছে। তাহলে বেতেবারি শিরকাতে ফিলাদা, এই বেতেবারি শিরকাতে, পুরুষের নামাজ ভেঙে যাবে কেন? এই ক্ষেত্রে এই মশলা চিত্র আমাদের সামনে দেখাইছে, এই চিত্রের মধ্যে পুরুষের নামাজ কেন ভেঙে যাবে? বলে বেতেবারি শিরকাতে ফিলাদা, আদায়ের মধ্যে শরীক থাকার কারণে, তাহারিমার মধ্যে শরীক থাকার কারণে নয়, এই তাহারিমার মধ্যে শরীক থাকার কারণে। বলে বুঝা যাচ্ছে রে, আর শিরকাতু ফিত তাহারিমা না বললেও চলে, না বললেও চলে। আচ্ছা, তাহলে আমাদের মুসান্নিফে সেটা দেখা দিতে উনি সক্ষম হয়েছেন। এখন বলতেছে কেউ আবার এটা বলতে পারে, ওলৌ কিলা, তাহলে আমাদের মোটামুটি আবার ক্লিয়ার হয়ে গেছে। তো তারপর আসো, ওলৌ কিলা, যদি বলা হয় আশিরকাতু ফিত তাহারিমা, আশিরকাতু ফিত তাহারিমা সাবেতাতুন তাকদীরান, ও এটাও বলতে পারে না কেউ, এটাও তো কে বলতে পারে। বলে এখানে আশিরকাতু ফিত তাহারিমা, এইটা বজাহের না হলেও তাকদীরি আছে, অর্থাৎ এখানে তো আমরা সবাই ইমামে আউয়ালের পিছনে। ওইটা তো ওই ইন্ডা মগর বোয়ার আছে না, ওইটা কি মগর, ওই মগর বোয়ার একটা আছে না, এই মগর বোয়ার নিয়ে ওরে বাপরে বাপ অনেক সমস্যা হয়ে যায়। ও ছাত্রকে পড়াচ্ছে নি ক্লাসের মধ্যে, এখন মগর বোয়ার ছাড়তেছে না, ওরা কোন জায়গা থেকে ওই টাঙ্গল মোড়ার এই দিক থেকে মানুষ একটা হুজুর একটা চলে আসছে এখানে আমাদের দুবাই ওয়াজের হুজুরের কাছে, অনেক আগের ঘটনা, আমাদের ছাত্র অবস্থার ঘটনা। ওই দিক থেকে শুধু মগর বোয়ারেস নিয়ে কোথায় চলে আসছে রে,
লাঙ্গল মোটরাই দিকে থেকে শুধু মগর বোয়ারেস নিয়ে কি পড়ে গেছে রে, সমস্যার মধ্যে পড়ে গেছে রে। এখানে ক্লাসের মধ্যে পড়াচ্ছে মগর বোয়ারেস, এটা হুজুরও জানে না। এখন ছাত্রও হয়তো প্রশ্ন করে বসে রয়েছে হুজুর মগর বোয়ারেস মানে কি আবার, এতক্ষণ পর্যন্ত বলে আসছেন, এখন মাঝখানে এসে আবার বলছেন, লাস্টে আসে বলছেন মগর, এখন এই মগর বোয়ারেস মানে কি। হ্যাঁ, এখন এই হুজুর তো মগর বোয়ারেসের আর সমাধান ওই শেষ পর্যন্ত আমাদের এখানে, তখন আমরা ছাত্র চলে আসছেন কোথায়, জামিয়াতে ওয়াদেশা হুজুরের কাছে শুধু মগর বোয়ারেসের সমাধানের জন্য, মগর বোয়ারেদের সমাধানের জন্য। তো এখানে বলতেছে রে যে এখানে আশিরকাতু ফি তাহরিমা, এটা বজাহের না থাকলেও তকদিরান আছে, যেহেতু এটা তো মগর বোয়ারেস খলিফা হয়েছে দে। মগর বোয়ারেস মানে বিশেষ কোনো কারণে, এটা তো বিশেষ কোনো কারণে কি হয়েছে দে, খলিফা হয়েছে দে, কথা বোঝা গেছে। কিন্তু ইনজালা চলতো ওই ইমামে আউয়াল। তো এই খলিফার তাহরিমার সাথে মিলাইছে, তারা যেন ইমাম, যারা গুয়াকে ইমামে আউয়ালের পিছনে, এটা আর কি। তো ধরো খেয়াল করো, ওলেও কিলা কেউ যদি বলা হয় আশিরকাতু ফিত তাহরিমা, ওই আশিরকাতু ফিত তাহরিমা, আশিরকাতু ফিত তাহরিমা, এটা সাহাবেতাতুন, এটা কি আছে সাহাবেত আছে তাকবীরান, ওই এটা সাহাবেত আছে কি তাকবীরান, এটা উজ্জ্বলভাবে কি আছে সাহাবেত আছে। যদি কেউ এই কথা বলে, ফাকুলু, আমি বলবো, ফাকুলু, কেউ যদি আমাকে ওই কথা বলে যে আপনি বলতেছেন আশিরকাতু ফিত তাহরিমা এখানে নাই, অথচ নামাজ ভেঙে যাচ্ছে, যে আশিরকাতু ফিত তাহরিমা এটা ওই তাকদীরি ভাবে হুকমি ভাবে কি আছে সাবেত আছে, এটা যদি কেউ আমাকে বলে, তাহলে আমি বলবো ফাকুলু, আমি বলবো আশিরকাতু ফিল, আশিরকাতাও বলতে পারো, আশিরকাতা ফিল আদায়ে লা তুজাদু বেদুনি শিরকাতে ফিত তাহরিমা। ওয়া খেয়াল করো, এটা ওই এবার ধরো না গোড়া মিলে আমরা মফুল ধরবো, এটার জন্য বলছি। তাহলে খেয়াল করো, ফাকুলু আশিরকাতু ফিল আদায়ে, আশিরকাতু ফিল আদায়ে, আচ্ছা এটা গোড়া মিলে জুমলা বানাও, আশিরকাতু ফিল আদায়ে এটাকে মুক্তাদা বানাও, এটাকে কি বানাও মুক্তাদা বানাও। এটা আশিরকাতু ফিল আদা লা তুজাদু বেদুনি শিরকাতে ফিত তাহরিমা, তাহলে এখানে আশিরকাতু ফিল আদা এটাকে মুক্তাদা বানাইতে হবে না, তারপরে মুক্তাদা খবর গোড়া মিলে হবে রে আকুলুর মাকুলা। তাহলে ফাকুলু, আমি বলতেছি আশিরকাতু ফিল আদায়ে, আশিরকাতু ফিল আদায়ে এই জিনিসটা লা তুজাদু পাওয়া যাবে না বেদুনি শিরকাতে ফিত তাহরিমা, এটা ওয়া আশিরকা ফিল আদা, এটা তুমি যদি ওইটাকে হাকিকি ভাবে নাও, তাহলে তো আমি বলবো যে আশিরকাতু ফিল আদা এটা আশিরকাতু ফিত তাহরিমা ছাড়া পাওয়া যাবে না। অর্থাৎ যেখানে এটা বলতেছে রে, যেখানে আশিরকাতু ফিল আদা আছে, এখানে আশিরকাতু ফিত তাহরিমাও আছে। আমি বলবো যে আশিরকাতু ফিল আদা এটা তুমি যদি ওইটা বলো যে এখানে হাকিকি ভাবে আশিরকাতু ফিত তাহরিমা না থাকলেও তকদিরি ভাবে তুমি যদি তকদিরিকে আনো, তাহলে তো আমি বলবো যে কোনো আশিরকাতু ফিল আদা আর আশিরকাতু ফিত তাহরিমাকে সাবেত করবেই, সাবেত করলে আর আনতে হবে কেন? যদি এমনিও যদি ওইটাকে নিয়ে আসে, যদি এটাকে যদি তুমি ওইটা বলা মানে আশিরকাতু ফিল আদাকে আম বলে দেওয়া, ওই আম মানে গ্যার আমেরি উসুলে ফেকার আমেরি। তবে তুমি যদি ওইটা বলো তকদিরি ভাবে যদি সাবেত করতে চাও, তাহলে আশিরকাতু ফিল আদা হয়ে যাবে আম, আর ওটা হয়ে যাবে খাস। তো খাস তো আমের ভিতরে আছে, ওই ধরো খেয়াল করো, ওলেও কিলা যদি বলা হয় আশিরকাতু ফিত তাহরিমা, এটা সাবেতাতুন, সাবেত আছে তাকবীরান, তাহলে ফাকুলু, তাহলে আমি বলবো আশিরকাতু ফিল আদা এটা লা তুজাদু পাওয়া যাবে না বেদুনি শিরকাতে ফিত তাহরিমা, এটা আশিরকাতু ফিত তাহরিমা ছাড়া পাওয়া যাবে না। মানে যেখানে আশিরকাতু ফিল আদা আছে, যেখানে আশিরকাতু ফিত তাহরিমাও আছে, তবে আশিরকাতু ফিত তাহরিমা তুজাদু কখনো পাওয়া যাবে বেদুনি শিরকাতে ফিল আদা, ওই বেদুনি শিরকাতে ফিল আদা। তবে আশিরকাতু ফিত তাহরিমা এটা তুজাদু কখনো পাওয়া যাবে বেদুনি শিরকাতে ফিল আদা। খেয়াল করো, এখন কি বলতেছে রে, দেখো আশিরকাতু ফিল আদা এটা আশিরকাতু ফিত তাহরিমা ছাড়া পাওয়া যাবে না। মানে আশিরকাতু ফিল আদার মধ্যে কি আছে, তবে আশিরকাতু ফিত তাহরিমা এটা কখনো কিন্তু আওয়াজ দেয়, একটা সুন্দর মেসাল দিবে, আশিরকাতু ফিত তাহরিমা, আশিরকাতু ফিত তাহরিমা এটা তুজাদু কখনো পাওয়া যাবে বেদুনি শিরকাতে ফিল আদা, ওই বেদুনি শিরকাতে ফিল আদা, এটা আশিরকাতু ফিল আদা ছাড়া পাওয়া যাবে। কামা ফিল মুসবুক, কামা ফিল মুসবুক, কামা কি খেয়াল করো, আমরা আমাদের মধ্যে একজন লাহেক
আমাদের মধ্যে একজন লাহেক। মনে করো আমরা যারা এখানে আগের চিত্তের মানুষেরই, আগের চিত্তের মানুষ যে কোনো একজন আমরা কি লাহেক, যে কোনো একজন। আবার ওই দুজনের মধ্যে তো সমস্যা, এই দুজনের মধ্যে একদম মজবুত। মজবুত। এই দুজনের মধ্যে একজন কি হয়ে গেছে মজবুত, বুঝরাই শেষে এসে দাঁড়ায় যুক্ত হয়েছে নামাজে যুক্ত হয়েছে। এই দেখো মহিলা এবং আমি, মনে করো মহিলা এবং ওই মহিলার কারণে সমস্যা যা হচ্ছে আমার উপর হচ্ছে দেরি। তো এখন আমি ছিলাম লাহেক, অর্থাৎ আমি ছিলাম মাঝখানে, আমার হাতস হয়েছে, আমি নামাজ পড়ে উজু হালাত ঘুরে আসছি, ইমাম সাহেব ফারেক হওয়ার পরে আমি কি করছি নামাজ পড়তেছি, তাহলে আমি লাহেক, আমি কি লাহেক। আবার আমাদের মধ্যে মাঝখানে এসে ওই ইমামের পিছনে যুক্ত হয়েছে, ইমামের পিছনে হোক এই ইমামের পিছনে হোক, যেভাবে হোক যুক্ত হয়েছে। কথা বোঝা গেছে? ওকে আমরা লৌ ফরস না মহিলা ধরিনি, তো এখন ও ফরজ যুক্ত হয়েছে, ও হলো মজবুক, ও হলো কি মজবুক। তো দুজনের ফরজ নামাজ পড়তেছি, তাহলে দুজন আশিরকাতু ফিল আদা, আশিরকাতু ফিল আদা মধ্যে তাহরিমা হয়েছে। আশিরকাতু ফিল তাহরিমা হয়েছে, আশিরকাতু ফিল আদা হয় নাই। আশিরকাতু কারণ ওর নামাজ আর আমার নামাজ কি আছে বেশ সমাজে, এই ক্ষেত্রে ওই মহিলার কারণে আমার নামাজ ভাঙবে না, ওই ক্ষেত্রে ওই মহিলার কারণে আমার নামাজ ভাঙবে না। তাহলে এটা দেখাচ্ছে যে আশিরকাতু ফিল আদা যেখানে পাওয়া যাবে, এখানে অবশ্যই আশিরকাতু ফিল তাহরিমাও পাওয়া যাবে। কিন্তু অনেক ক্ষেত্রে এমন আছে তো আশিরকাতু ফিল তাহরিমা পাওয়া গেছে, কিন্তু আশিরকাতু ফিল আদা পাওয়া যায় নাই। যেমন বাইনাল লাহেক ওয়াল মজবুক, বাইনাল লাহেক ওয়াল মজবুক, ওটা বুঝা গেছে। ফালা হাজাতা এই খেয়াল করো, কামাফিল মজবুক, যেমন মজবুকের ক্ষেত্রে তো মজবুকের সাথে আরেকজন নাও না, মুদ্রেকের সাথে আরেকজন নাও না, মুক্তদি বা লাহেক থেকে মুদ্রেক বা লাহেক থেকে আরেকজন নাও না হয়ে যাবে। ফালা হাজাতা, ফালা হাজাতা, সুতরাং প্রয়োজন নাই ইলা যিকরি শিরকাতে ফিত তাহরিমা। সুতরাং শরায়েতের মধ্যে দুটা শর্ত বলছে না, এই শরায়েতের মধ্যে আর শিরকাতু ফিত তাহরিমা বলার প্রয়োজন নাই। কথা ক্লিয়ার হয়েছে? হাদা ইদা নাওয়াল ইমামু ইমামাতাল মেরাতে, ওইটা শেষ। এটা দ্বারা মানে মুসান্নাফ সারে ওটা বোঝা যাচ্ছে না, মানে আমি জাহেরান হিসাব করতেছি, জাহের হিসাব করছি মানে ঠিক আছে, তকদিরি হিসাব করলে তাও এটা বলতেছে, তকদিরি হিসাব করলে তখন আরেকটা ব্যাপার এসে যাবে বিদায়, তখন তোমাদের তাও ঠিকবে না। তুমি যদি তকদিরি হিসাব করো তখন আমি বলবো যে আশিরকাতু ফিত তাহরিমা আদায়ের মধ্যে আশিরকাতু ফিল আদায়ও ফিত তাহরিমাও আছে, অর্থাৎ জাহের হিসাব করলেও ঠিক আছে। আবার তুমি যদি তকদিরি হিসাব করো তখনও কিন্তু প্রয়োজন নেই। তোমার দৃষ্টিভঙ্গিতে যদি তুমি তকদিরি হিসাব করো তখনও কিন্তু আশিরকাতু ফিত তাহরিমার দরকার হোক না, তুমি যেটা বলতে চাচ্ছ সেটা হলেও হচ্ছে না। আর তোমার যদি আপত্তি করো তখন আমি বলবো যে তখনও দরকার নেই। যাই হোক, মোটামুটি ফালা হাজাতা ইলা যিকরি শিরকাতে আফিত তাহরিম। আচ্ছা গেছে, এখন খেয়াল করো, তারপরে আসো, এখন ওইটা শেষ, আমাদের ওই গিয়া শেষ। ওই যে আমাদের শারেহের পক্ষ থেকে যেটা আলোচনা ছিল, শারেহের পক্ষের আলোচনা কি হয়ে গেছে, কিন্তু এখনো মশলাই মহাদাতের আরো কিছু কথা আছে। তবে এখন শারেহের পক্ষ থেকে যেটা কি ছিল, ওই ফুকাহায়ে কেরামের কথার উপর একটু ব্যাখ্যা বিশ্লেষণ ছিল, তশরি, এটা কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এখন আসো, হাদা ইদা নাওয়াল ইমামু ইমামাতাল মেরাতে, ওয়া মশালায়ে মহাদাত আছে না, মশালায়ে মহাদাত শুধু আর বেশি নাই, আর সামান্য আছে দে, এরপরে আমরা আরেকটা নতুন চ্যাপ্টারে চলে যাব। তারপরে আসো, হাদা ইদা নাওয়াল ইমামু ইমামাতাল মেরাতে, ওয়া মশালাই মহাদাতের মধ্যে পুরুষের নামাজ ভেঙে যাবে না, মশালাই মহাদাতের মধ্যে পুরুষের নামাজ ভেঙে যাবে না। তবে ভাঙার জন্য কি হইতে হবে, ইমামে নিয়ত করতে হবে। মহিলার নামাজের কি করতে হবে, ইমামে যদি মহিলার নামাজের নিয়ত না করে তাহলে কিন্তু পুরুষের নামাজ ভাঙবে না। ধরো হাদাল ফসাদ, হাদাল মানে হাদাল ফসাদ, এই যে পুরুষের নামাজ ভেঙে যাবে, এক কথায় মশালাই মহাদাতের মধ্যে যে পুরুষের নামাজ ভেঙে যাবে সেইটা ইদা নাওয়াল ইমামু, ইমামে যদি নিয়ত করে ইমামাতাল মেরাতে, মহিলার নিয়ত,
আম্মা প্রকাশ থাকে যে ইদা লাম ইয়ানবি, আম্মা প্রকাশ থাকে যে ইদা লাম ইয়ানবি, যদি ইমামে যদি নিয়ত না করে, কার? মহিলার নিয়ত না করে, তাহলে লম ইয়াসি হা, শুদ্ধ হবে না একটা দাউল মারাতে। মহিলার একটা দাও শুদ্ধ হবে না। আমার একটা দা যদি ইমামে না করে, তা আমার একটা দা সহি হবে? ওই আমার একটা দা যদি ইমামে না করে, তা আমার একটা দা সহি হবে? তো ধরো ইমামকে আমাকে গ্রহণ করতে হবে, তো ওই ইমামকে আমাকে কি করতে হবে? রাস্তার মধ্যে মহিলা একটা যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে ওইটা আমার স্বামী, পুরুষেরটাকে বলতে কি আমার? তো তুমি মহিলা বললে হবে, পুরুষকে ওকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে হবে না? এখন পুরুষে বললো আমি তোমাকে স্বামী হিসেবে নিলাম না, স্ত্রী হিসেবে নিলাম না, তো এরকম 14,000 বার বললেও স্ত্রী হয়ে যাবে? ধরো আগে ওকে গ্রহণ করতে হবে, তো ধরো আচ্ছা ধরো ইদা লামিয়ান বি আচ্ছা আম্মা প্রকাশ থাকে দে ইদা লামিয়ান বি, যখন ইমামে নিয়োগ করবেন না, লম ইয়াসি হা, শুদ্ধ হবে না, সহা ইয়াসুহু, সহা লম ইয়াসুহা বলো, লম ইয়াসুহা, সহা ইয়াসিহুনো, এটা তো সহা ইয়াসিহু, এটা বাবে ধরা পাইয়ে দিব না, তাহলে লম ইয়াসি হা, লম ইয়াসি হা, শুদ্ধ হবে না একটা। আচ্ছা লম ইয়াসি হা এটাকে কয় ধরনের বলা যায়? 3 ধরনের বলা যাবে না? লম ইয়াসি হা, লম ইয়াসি হে, ওই ইহিমাররে ইহিমারিন, তাহলে লম ইয়াসি হা, লম ইয়াসি হে, তারপর লম ইয়াসি, লম ইয়াসি, 3 ধরনের থেকে যে কোনো এক ধরনের বলা যাবে। তো ধরো এই আম্মা প্রকাশ থাকে যে, এখন যদি কেউ এটা যদি মনে না থাকে 3 ধরনের থেকে কেমনে বলা যাবে, তাহলে একটু দেখে নিলাম, আমি তো ইশারা করে দিলাম, তোমরা একটু পঞ্চগড় স্কুলে এখান থেকে দেখে নিলাম। এটা ওই জব্বা এদুবুর এখানে মাররা এমুরু জব্বা এদুবুর এখানে তোমরা পাবে বহদিটার মধ্যে, এখানে 3 ধরনের সুরত দেখাই দিছে। আম্মা প্রকাশ থাকে যে ইদা লমিয়ানবি, যখন আম্মা প্রকাশ থাকে যে ইদা লমিয়ানবি, যখন ইমামে নিয়ত করবে না মহিলার, তাহলে লমিয়াসি হা, শুদ্ধ হবে না একটা দাউল মারাতে, মহিলার একটা দা শুদ্ধ হবে না। তো মহিলার একটা দা শুদ্ধ না হলে ও পুরুষের পাশে এসে দাঁড়াইয়া নামাজ পড়ছে রে, ফাতাস শুধু সলাতুহা, তাহলে তার নামাজ তো ফসাদ হয়ে গেছে। তার নামাজ কি হয়ে গেছে? তাহলে তো ওর নামাজ তো এমনিও ফসাদ, ও আরেকজনের নামাজ করতে গিয়ে ফসাদ করবে। তো ধরো ফাতাব শুধু সলাতুহা, তার নামাজ কি হয়ে গেছে? বরবাদ হয়ে গেছে। লিআন্নাহা, কেননা সে লম তাকরা, মহিলাটি লম তাকরা বেনাআন আলা, লম তাকরা, ও আচ্ছা এই লিআন্নাহা লম তাকরা, ও ইয়া করো খেয়াল, এটা বলতেছে ও তো ওই ইমামের পিছনে পড়ছে, ও কেরাত পড়ছে, হ্যাঁ ও যদি ইমামের, ও খেয়াল করো, ও এমনি এসে নামাজ পড়তেছে, ও এমনি এসে আমাদের পাশে দাঁড়িয়ে নামাজ পড়তেছে, আবার কেরাতটা তো সব পড়তেছে, তো রুকু সিজদা সব তো হয়েছে, কেরাত হয়ে গেছে, তাহলে ওর নামাজ জমাতে না হলেও নিজে হয়ে গেছে, এই ওর নামাজ জমাতে না হলেও মন ফারিদান হয়ে গেছে। এখন আমাদের হানিফি মাযহাব মতে তো একটা দা করেছে ইমামের পিছনে, তো তো কেরাত পড়ে নেই, এখন কেরাত না পড়লে জমাতে না হলে আর একাকে হবে, ও জমাতে পড়তেছে মনে করে, কেরাত পড়ে নেই, এখন ইমাম হয় না তো হলো কেলাম বিধি, ইমামে তো বলতেছে আমি তোমাকে খেলার মধ্যে ধরে জমাতে হয় নাই, এখন কেরাত না পড়াতে, ওই কেরাত না পড়াতে, এটা আসলে এটা লিআন্নাহা, এটা বলে কি দেখাচ্ছে জানো? অর্থাৎ আমরা কেউ এই কথা বলতে পারবো রে, ঠিক আছে জমাতে হয় নাই দেরি, কিন্তু একাকিত হয়ে গেছে। মনে করো আমাদের মধ্যে কেউ এসে যদি ইমামের পিছনে, ইমামে যেরকম করতেছে আমরাও সেরকম করতেছি, তবে আবার কেরাতটা তো পড়তেছি, তো জমাতে না হলেও এক আগে হয়ে গেছে না? তা আমি ইমামের সাথে রুকুতে গেছি, রুকুতে গেছি, ইমামের সাথে সিজদাতে গেছি দেরি, তো সিজদা কি হয় ইমামের সাথে গেলে কি উনি যেই সময় গেছেন আমি এই সময় গেলে কি অসুবিধা আছে নাকি? কিন্তু হয়ে তো গেছে, রুকুও পাওয়া গেছে, সিজদাও পাওয়া গেছে, কেরাতও পাওয়া গেছে, সব তো পাওয়া গেছে, তাহলে হয়ে যাবে। এখন এই মহিলা তো কেরাত পড়ে নাই, তাহলে জমা তো হয় নাই, এইটা বলতেছে রে, এটা লিআন্নাহা বলে দেখাইছে রে। তোমাদের একটা প্রশ্নের জবাব, একটা সওয়ালে মুকাদ্দরের জবাব, যে হুজুর ঠিক আছে জমাতে নামাজ হয় না, এটা একাকি হলো না কেন? একাকি কেন হলো না? বলে লিআন্নাহা, কেননা সে লম তাকরা, কেরাত পড়ে নাই, কেন কেরাত পড়ে নাই? বেনান ভিত্তি করে আলা একতার উপর, আন্না কেরাত আল ইমামে, নিশ্চয় ইমামের কেরাতুল্লাহা, ইমামের কেরাত তো তার কেরাত, এটার উপর ভিত্তি করে তো সে কি করে নাই? কেরাত পড়ে নাই। ওয়ালাম ইয়াকুন কাযালিক, ওয়ালাম ইয়াকুন, কিন্তু অথচ সেই রকম হয়নি, এটা ওয়ায়ে ওসলিয়া, অথচ সেই রকম তো হয়নি। ওয়ালাম ইয়াকুন কাযালিকা, এটা ওয়ায়ে ওসলি নয়,
ওয়াহারিয়া বলো, ওয়ালাম ইয়াকুন কাযালিকা, অথচ সেই রকম হয়নি, সেই রকম, অর্থাৎ ওই ইমামের পিছনে আছে বলে খেলাত পড়ে নাই, আর ইমামে বলতেছে না আমি তোমাকে খেলাতে নিই নাই, কথা বোঝা গেছে? ধরো ওয়ালাম ইয়াকুন কাযালিকা, অথচ সেই রকম হয়নি, তাহলে ফাবাকিয়াত, ফাবাকিয়াত মহিলাটি বাকি রয়ে গেছে, অথবা মহিলার নামাজটা বাকি রয়েছে, ফাবাকিয়াত মহিলার নামাজটা বাকি রয়ে গেছে, বেলা কেরাতিন, কেরাত ছাড়া কি জমাতে তো হয় না, ইমামে নেই নাই বিদায়, জমাতে নেই না, জমাতে হয় না, ইমামে নেই নাই বিদায়, একাকি নামাজ হয় নাই কেন? কেরাত নাই, কথাটা বোঝা গেছে? এদিকেও নাই ওইদিকেও, ওই এদিকেও নাই ওইদিকেও নাই। ওউলিমা মিন হাযা মিন হাযিহিল মাসআলাতে, এই ওউলিমা মিন হাযিহিল মাসআলাতে, এই মশলা থেকে জানা গেল, এই ওউলিমা মিন হাযিহিল মাসআলাতে, এই মশলা থেকে জানা গেল আন্নাল, আচ্ছা ওউলিমা, তোমরা সবাই একটু মনোযোগ দাও, আমি একটা সওয়াল করতে পারি। ও উলিমা, কেউ বলবে না, আমি শুধু হাত তুলবে দে। ও উলিমা মিন হাযিহিল মাসআলাতে, এই মশলা থেকে জানা গেল, এই ও উলিমা জানা গেল মিন হাযিহিল মাসআলাতে, কি জানা গেল? আন্নাল মারাতা, আন্নাল মারাতা, নিশ্চয় মহিলা ইদা ইক্তাদাত, যখন ইক্তাদা করবে বিল ইমামে, ইমামের পিছনে, মুহাদিয়াতান বরাবর হয়ে, লি রজুলিন কোন রজুলের ফাঁস দিয়ে, লা ইয়াসিহু ইক্তাদাউহা, লা ইয়াসিহু ইক্তাদাউহা, তখন তার ইক্তাদা সহি হবে না, ইল্লা তবে সহি হবে আইয়ান বিয়াল ইমামু, ইমামে যদি নিয়ত করে ইমামাতাহা, তার ইমামে। আবার খেয়াল করো, ও উলিমা বুঝা গেল মিন হাযিহিল মাসআলাতে, এই মশলা হতে বুঝা গেল আন্নাল মারাতা, কি বুঝা গেল? আন্নাল মারাতা, নিশ্চয় মহিলা ইদা ইক্তাদাত, যখন ইক্তাদা করবে বিল ইমামে, ইমামের পিছনে, মুহাদিয়াতান বরাবর হয়ে, লি রজুলিন কোন রজুলের ফাঁস দিয়ে, কোন রজুলের বরাবর হয়ে, তাহলে লা ইয়াসিহু, তো শুদ্ধ হবে না ইক্তাদা উহা, মহিলার ইক্তাদা, ইল্লা তবে শুদ্ধ হবে আইয়ান বিয়াল ইমামু, যদি ইমামে নিয়ত করে ইমামাতাহা। আন্নাল মারাতা তুরকিবে কি হয়েছে, কে কে বলতে পারবে? আন্নাল মারাতা তুরকিবে কি হয়েছে? কার? মাশাআল্লাহ, উলিবা ফেলেন নাই রে ভাই, উলিবা, আমি কিন্তু জবাবটা দিয়ে ফেলছি, শুধু মুখ দিয়ে বলি নাই দি, শুধু মুখ দিয়ে বলি নাই দি, খেয়াল করলেই কিন্তু আমার কথার ভিতরেই আমি তোমাদেরকে বলি নাই, আমি উলিমা জানা গেল মিন হাযিহিল মাসআলাতে, এই মশলা হতে কি জানা গেল, তো কি জানা গেল মানে নাই রে ভাইলেরি, এটা তো প্রশ্নের মধ্যে বলে দিছি, তাহলে ও উলিমা মিন হাযিহিল মাসআলাতে প্রশ্নও করিনি, আবার উত্তর দেনও দিতে পারে, এই ব্যবস্থাও করি, কারণ দিতে পারলে খুশি লাগবে, দিতে না পারলে খুশি লাগবে, এই জন্য খুশি লাগার ব্যবস্থা করি। ধরো ও উলিমা মিন হাযিহিল মাসআলাতে, এই ও উলিমা মিন হাযিহিল মাসআলাতে, এই মশলা হতে। আবার আরেকটা প্রশ্ন করার সময় কিন্তু একটু করে এখানেও একটু জিনিস করছি, এটা জিজ্ঞাসা করি নাই, উলিমা নাই বেভাইল কোনটা, এটা জিজ্ঞাসা করি নাই, জিজ্ঞাসা করছি আন্নাল মারাত, কারণ আমি ধরছি দি, আমি তর্জমা করার সময় ওরা বুঝে ফেলছে, তাই আবার যেন দেখতে, আবার চিন্তা করছি কেউ যেন বলতে না পারে, তাই ওইভাবে যাই। প্রশ্ন করার মধ্যেও কিন্তু আমি আবার প্রথমে একটা খেয়াল করছিলাম, কিন্তু করার সময় আরেকটা করে ফেলছি। ধরো প্রশ্ন একটাই, উত্তর একটাই, কিন্তু আমি এদিক থেকে না করে ওদিক থেকে করছি। প্রথমে খেয়াল করছিলাম কিন্তু এদিক থেকে করবো, আবার চিন্তা করলাম যে না, ওরা সবাই জেনে ফেলছে, ওইদিকে চলে যাই। ধরো ও উলিমা জানা গেছে মিন হাযিহিল মাসআলাতে, এই মশলা হতে আন্নাল মারাতা, নিশ্চয় মহিলা ইদা ইক্তাদাত, যখন ইক্তাদা করবে বিল ইমামে, ইমামের ভিতরে, মুহাদিয়াতান বরাবর হয়ে, লি রজুলিন কোন রজুলের, লা ইয়াসিহু ইক্তাদাউহা, তার ইক্তাদা সহি হবে না, ইল্লা তবে হবে আইয়ান বিয়াল ইমামু, যদি ইমামে যদি নিয়ত করে ইমামাতাহা, তার ইমামের ইমামতির, ঠিক আছে না? আচ্ছা, ইম্মা ইদালাম তাকদি মুহাদি, আচ্ছা আম্মা বলো, আম্মা হবে না, ঠিক আছে, আম্মা প্রকাশটাকে দে, ইদালাম তাকদি, ইদালাম তাকদি মহা, ইদালাম যখন সে ইক্তাদা করবে না, মহিলাই যখন, আম্মা প্রকাশটাকে দে, ইদালাম তাকদি যখন মহিলাই কি করবে না, কদিউন মা দাঁড়িয়ে কদিউন ওই লমের কারণে এটা পড়ে গেছে দেরি, আসলে তাকদি ছিল দেরি, আম্মা প্রকাশটাকে দে, ইদালাম তাকদি যখন মহিলাই নিয়ত করবেন, মহিলাই ইক্তাদা করবে না, মুহাদিয়াতান বরাবর হয়ে, পুরুষের বরাবর হয়ে যখন ইক্তাদা করবে না, হাল ইয়াশতারিতু, হাল ইয়াশতারিতু, ওয়া মহিলাই কি করে নাই, পুরুষের বরাবর হয়ে, মহিলার জায়গায় ইক্তাদা করছে, ওই মহিলার জায়গায় কোথায়, মহিলার জায়গা আছে না, জায়গা কোথায়,
শেষের পিছনেরই মহিলার কাতারে কি করলো, একটা করলো হাল ইয়াস্তারিতু, তখন কি শর্ত নিয়াতুল ইমামতির নিয়ত ফাফিহে রিওয়ায়াতান। ওয়া খেয়াল করো, অর্থাৎ যদি কোনো মহিলা যদি পুরুষের পাশে এসে দাঁড়াই দেয়, তাহলে এই ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হবে রে ইমামে যদি পৃথকভাবে ওই মহিলার কি করে নিয়ত করে, ঠিক আছে না? এখন মহিলা কিন্তু ওই ডিস্টার্ব করার জন্য আসে নাই, ওর জায়গায় আছে, ওর জায়গায় আছে। তাহলে এই ক্ষেত্রে একজন মহিলা যে এসে নিয়ত করেছে, এখানে ওর নিয়তটা শুদ্ধ হওয়ার জন্য ইমামে তার নিয়ত করতে হবে কি না, এটা নিয়ে একটা ইখতিলাফ হয়ে গেছে। তাহলে এই মহিলার ইমামের ওই মহিলার নিয়ত শর্ত কিনা সেটা ধরো এই আম্মা প্রকাশটাকে যে ইদা লাম থাকবি, যখন কোনো মহিলা একটা করবে না মুহাদিয়াতান বরাবর হয়ে এলি রজুলিন, কোনো রজুলের বরাবর হয়ে এলি, তাহলে হাদিয়াস তারিতু, তখন কি শর্ত নিয়াতুল ইমামতির নিয়ত কি শর্ত নাকি ওয়া ইমামতির নিয়ত কি শর্ত নাকি শর্ত না, ইমামতির নিয়ত কি শর্ত নাকি শর্ত না, ফাফিহে রিওয়ায়াতান। অর্থাৎ কারো কারো মতে শর্ত ইমামতির নিয়ত থাকতে হবে ওই মহিলার নামাজ শুদ্ধ হওয়ার জন্য, আর কারো কারো মতে নিয়ত লাগবে না। তবে ওয়া খেয়াল করো, বর্তমানে তো আমরা সাধারণত মহিলার কি করি না, নিয়ত আমরা করি না, নিয়ত আমরা করি না। তবে এখন মহিলা কতগুলো এসে পিছনে কি করেছে, একটা করেছে, ও আমরা নামাজ পড়াচ্ছি না, হানফিরা নামাজ পড়াচ্ছি আমরা, যেহেতু আমাদের মজাহাবের মধ্যে মহিলাদের আগমন কি নাই, জায়েজ নাই, তাহলে আমরা নিয়ত করতেছি না মহিলার। এখন কিন্তু মহিলা এসে আবার ওরা আরেকজন পুরুষের কি হয় নাই, বরাবর হয় নাই, আরেকজন পুরুষের বরাবর হলে তো নিয়ত করতেই হবে। এখন মহিলা এসে আমরা নিয়ত এটা করছি আনা ইমামুল লিমান হাদারা ওমান ইয়াহাদু, এখন মহিলা এসে পিছনে কি হয়ে গেছে, দাঁড়িয়ে গেছে। এখন নামাজ সহি হবে কিনা, এক কৌল মতে হবে না, আর এক কৌল মতে হবে, এক কৌল মতে। তো তোমরা একটু আজকে গবেষণা করে বের করে নিবে ফতোয়া কার উপর, ফতোয়া কার উপর। আমি আজকে এটা বলতেছি না, তোমরা এটা বলে নিবে একটু আজকে দেখে ফতোয়াটা কার উপর। তবে এক কৌল মতে ওই মহিলার নামাজ হবে, আর এক কৌল মতে হবে না। আচ্ছা, সল্লা উম্মিয়ুন বেকারিয়িন, আচ্ছা কি নামাজ সময় হয়ে গেছে রে, আরো তো কিছু চালাই। আচ্ছা, এখানে তো এমনিও শেষ করতে তো পারবো না, এমনিও শেষ করতে পারবো না। আবার তোমরাও মনে করবে রে, তোমরাও আবার যদি বলো রে বেশি হয়ে গেছে,